আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে খুব সহজেই ভোটার নাম্বার এবং জন্ম তারিখ ব্যবহার করে এনআইডি কার্ডের নাম্বার বের করবেন। বন্ধুরা, এখন ভোটার নাম্বার কোথায় পাবেন? আপনি যেই ইউনিয়ন পরিষদের ভোটার, সেই ইউনিয়ন পরিষদে গিয়ে এই নম্বরটি সংগ্রহ করতে পারেন, অথবা আপনি যেই উপজেলা অথবা সিটি কর্পোরেশনের ভোটার, সেখান থেকেও এই ভোটার নাম্বারটি সংগ্রহ করতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে। আপনারা এই কাজটি করার জন্য যে কোনো ব্রাউজার চুজ করতে পারেন। আমি আপনাদেরকে দেখাবো গুগল ক্রোম দিয়ে কিভাবে এই কাজটি সম্পন্ন করবেন। তাহলে আমরা গুগল ক্রোমটি ওপেন করে নিলাম। এখানে আসার পরে বন্ধুরা দেখতে পারবেন আমাদের মাঝে একটি সার্চ বক্স ওপেন হয়েছে। এই সার্চ বক্সে লিখবো আমরা এনআইডি, আমরা সার্চে ক্লিক করব। এখানে আসার পর খেয়াল করবেন আমাদের প্রথমে যে লিঙ্কটি ওপেন হয়েছে, এই লিঙ্কে আমরা ক্লিক করব। এই লিঙ্কে ক্লিক করার পরে আমরা একটু জুম করে নিব। এখানে দেখতে পারবেন প্রথমেই যে আসছে এনআইডি অনলাইন সার্ভিস, এখানে আমরা ক্লিক করব। এখানে আসার পরে দেখতে পারবেন রেজিস্টার করুন, এখানে আমরা ক্লিক করব। এরপরে এখানে যে সার্চ বক্সটি আছে, যেমন এখানে লেখা আছে, দেখেন শুরুতে লেখা আছে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর, এখানে দিতে হবে। এরপর দিতে হবে জন্ম তারিখ, দিন, মাস, বছর। এরপর এখানে একটি ক্যাপচার আছে, ক্যাপচারটি খালি করে বসিয়ে সাবমিটে ক্লিক করলে হয়ে যাবে। তাহলে আমরা আমাদের জাতীয় পরিচয়পত্র নম্বর এবং ফর্ম নম্বর কোনটাই নেই। এখন আমরা দিব ভোটার যে নম্বরটি থাকে, ওই নম্বরটি আমরা এখানে প্রবেশ করাবো। তাহলে আমরা প্রবেশ করাচ্ছি। আর আপনারা এই নম্বরটি কোথায় দেখতে পারবেন আমি স্ক্রিনে আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিব। তাহলে আমরা আমার এনআইডি কার্ডের যে ভোটার নাম্বারটি আছে, ভোটার নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি। আমি আমার প্রাইভেসির জন্য এই নাম্বারটি ব্লার করে রাখবো। তাহলে আমি আমার ভোটার নাম্বারটি দিয়ে দিচ্ছি। এরপর দিব আমরা জন্ম তারিখ, এখানে দিব দিন, আমরা কত তারিখে জন্মগ্রহণ করেছি, আমি আমার তারিখ দিয়ে দিচ্ছি। দ্বিতীয়তে দিব মাস, আমরা কোন মাসে জন্মগ্রহণ করেছি। তৃতীয়তে দিব জন্ম সাল, আমরা কত সালে জন্মগ্রহণ করেছি। আমি আমার জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি। এখন আমরা ক্যাপচারটি পূরণ করব। আমাদের এখানে যে ক্যাপচারটি আসছে, আপনাদের ক্ষেত্রে এটি নাও আসতে পারে, আপনাদের ক্ষেত্রে ভিন্ন রকম ক্যাপচার আসতে পারে। অতএব আমার এখানে যে ক্যাপচারটি আছে, এই ক্যাপচারের ঘরে আমরা এখানে বসিয়ে দিব, হুবহু যেমন আছে তেমনই দিব। আমাদের ক্যাপচারটি পূরণ হয়ে গেছে। এখন আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পারবেন এখানে অ্যাকাউন্ট রেজিস্টার, এখানে আছে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা। এখানে দেখবেন বিভাগ, জেলা, উপজেলা। সেম নিচেও দেখবেন স্থায়ী ঠিকানা ক্ষেত্রে বিভাগ, জেলা, উপজেলা। ক্যাপচারটি আমরা পূরণ করে দিব। এই ক্যাপচারটি অবশ্যই সঠিকভাবে পূরণ করতে হবে, না হলে আপনার এনআইডি কার্ডের নম্বরটি দেখতে পারবেন না। তাহলে আমি আমার বিভাগটি দিয়ে দিচ্ছি। আমার বিভাগ হচ্ছে ঢাকা এবং জেলা হচ্ছে ঢাকা। আমি আমার উপজেলাটি দিয়ে দিচ্ছি। সেম স্থায়ী ঠিকানা ক্ষেত্রে আপনার যেটা সেটা দিয়ে দিবেন। আমি আমার স্থায়ী ঠিকানাটি দিয়ে দিচ্ছি, ঢাকা বিভাগ, জেলাও ঢাকা এবং উপজেলা আমি দিয়ে দিচ্ছি। এটি অবশ্যই সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন, না হয় আপনি আইডি কার্ডের সার্ভারের ভিতরে ঢুকতে পারবেন না। তাহলে এরপরে আমরা দেব পরবর্তীতে ক্লিক করব। আমার এখানে মোবাইল নাম্বারটি শো করছে। আপনার যে মোবাইল নম্বরটি আছে, এই নম্বরটি যদি এখানে না থাকে, তাহলে আপনি নতুন করে মোবাইল নম্বর বসাতে পারেন। তাহলে মোবাইল পরিবর্তন এখানে বসাবেন। আর যদি এই মোবাইল নাম্বারটি আপনার কাছে থেকে থাকে, তাহলে বার্তা পাঠান, এখানে ক্লিক করবেন। আর অবশ্যই আপনার এই ফোনে মানে এই নম্বরে একটি মেসেজ যাবে 105 থেকে। আমার এই নম্বরটি আমার কাছে আছে। এখন আমি বার্তা পাঠানে ক্লিক করব। এখানে দেখেন যাচাইকরণ কোডটি দিন, 6 সংখ্যা যাচাইকরণ কোড দিতে চাচ্ছি। তো আমাদের অলরেডি মেসেজ এসে পড়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, মিনিমাইজ করে দেখাচ্ছি। আমরা মেসেজে গেলাম, যাওয়ার পরে দেখবেন এই যে দেখেন এনআইডি অনলাইন পোর্টাল, ইওর ভেরিফিকেশন কোড। এখানে 6টি কোড আছে ফর এনআইডি। এইটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের নম্বর। এরপরে লেখা আছে দেখবেন প্লিজ ইনসার্ট ইওর ভেরিফিকেশন কোড, ইসি বাংলাদেশ। তো এই যে এখানে যে এনআইডি কার্ডের নম্বরটি দেখাচ্ছে এনআইডি,
এইটাই হচ্ছে আপনার স্মার্ট কার্ড, অর্থাৎ জাতীয় পরিচয়পত্র নম্বর। তাহলে আমরা এনআইডি কার্ডের নম্বর কিভাবে বের করতে হয় সেটি জানতে পারলাম। পরবর্তীতে আমরা আরেকটি ভিডিও আনবো, সেই ভিডিওতে দেখাবো কিভাবে এই এনআইডি কার্ডের নম্বর দিয়ে কিভাবে লেমিনেশন কার্ড অর্থাৎ প্লাস্টিক কার্ড বের করে আপনি ফটোকপি করে যে কোনো কাজ করতে পারবেন। এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।